হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তোরশিদ চন্দনে বিউটি ক্যানভাস। 14ই ডিসেম্বর 2024 আমরা যাত্রা করেছিলাম সিকিম ভ্রমণের উদ্দেশ্যে। ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা 6 জনের গ্রুপ এসপ্ল্যানেড ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যে 6টার এনবিএসটিসির বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি পৌঁছতে আমাদের সময় লেগেছিল 12 ঘন্টা, আর ভাড়া পড়েছিল জনপ্রতি 510 টাকা। সকাল 7টায় আগে থেকে ঠিক করে রাখা একটি জাইলো গাড়ি করে আমরা 6জন শিলিগুড়ি থেকে পেলিংয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রেকফাস্ট করার জন্য রাস্তায় একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করলাম, আর শীতের আমেজে গরম গরম ম্যাগি দিয়ে পেট পুজো করলাম। ম্যাগি খেয়ে একটু জিরিয়ে নিয়ে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিলাম। হঠাৎ দেখি আমাদের 6 জনের গ্রুপে আরেকজন মেম্বার বেড়ে গেছে। আরে না না, মজা করছিলাম। আসলে আমাদের চলার পথে তিস্তা নদী আমাদের পথ প্রদর্শন করছিল, আর সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা মধুর হতে পারে ঠিক যেন তারই বর্ণনা দিচ্ছিল। তিস্তা ব্রিজের সামনে আমরা গাড়ি থেকে নেমেছিলাম তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে কিন্তু রিভার র্যাফটিংও হয়, তোমরা চাইলে কিন্তু করে নিতেই পারো। ভাবতে অবাক লাগে যে এত সুন্দর তিস্তা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করায় বিগত সময়ে সিকিমের প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। তিস্তা নদীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলার পথে আমাদের সাক্ষাৎ হলো আরও এক অপরূপ শোভাধারী নদীর সাথে, যার নাম হলো রঙ্গিত। রঙ্গিত নদীটি আসলে তিস্তারই একটি উপনদী। রঙ্গিত নদীটির উৎসস্থল হলো তোলুং গ্লেসিয়ার, যেটি পশ্চিম সিকিমে অবস্থিত। তিস্তা নদীর সঙ্গে রঙ্গিত নদীর সংযোগস্থলটি ত্রিবেণী নামে পরিচিত, যেটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। তারপর দেখতে দেখতে আমরা পেলিংয়ে আমাদের হোটেলে পৌঁছে গেলাম। যেই হোটেলটিতে আমরা ছিলাম সেটির নাম ছিল পাইন ভ্যালি হোটেল। হোটেলটিতে পৌঁছতেই আমরা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকলাম। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা হোটেল থেকে পেয়েছিলাম যে হোটেলটিকে একটি ভিউ পয়েন্ট বললে ভুল হবে না। হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে 2 দিন আগেও আবহাওয়া খারাপ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা কুয়াশায় ঢাকা ছিল, তবে আমরা যেতেই আবহাওয়া পরিষ্কার থাকার কারণে এত সুন্দর ভিউ পেলাম। এই মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা হোটেলে লাঞ্চটাও সেরে ফেললাম। তারপর সেদিনকার মতো আমরা রেস্ট নিলাম। পরের দিন ভোরবেলায় ব্রেকফাস্ট করেই আমরা ওই জাইলো গাড়িটিতে করে পেলিংয়ের সাইট সিইং করতে বেরিয়ে পড়লাম। এই ঝর্ণাধারাটির নাম হলো রিম্বি ওয়াটারফলস। এই ওয়াটারফলটি দারাপ ভিলেজ থেকে 5 কিলোমিটার দূরে এবং পেলিং থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস হলো এটিকে ভ্রমণ করার জন্য আদর্শ সময়। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না এবং পার্কিংয়েও কোনো চার্জ লাগে না। এখানকার মনোরম পরিবেশ কিছুক্ষণ উপভোগ করার পর গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা গাড়িতে আবার উঠে পড়লাম আমাদের সাইট সিইংয়ের পরবর্তী স্পটের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী স্পটটির নাম হলো অরেঞ্জ গার্ডেন, এবং এই অরেঞ্জ গার্ডেনের ভেতরেই কিছুটা নামার পর রিম্বি নদীর দর্শন পাওয়া যায়। এই অরেঞ্জ গার্ডেনে আমাদের প্রবেশ মূল্য লেগেছিল জনপ্রতি 30 টাকা এবং গাড়ির পার্কিং চার্জ লেগেছিল 20 টাকা। অরেঞ্জ গার্ডেনটি রিম্বি ওয়াটারফলসের কাছেই অবস্থিত। এখানে রিম্বি নদীর পাড়ে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর বেশ সুন্দর সুন্দর ছবি তুললাম। অরেঞ্জ গার্ডেনের কিন্তু আরও একটি বিশেষত্ব আছে। এখানে নদীর পাড়েই কতগুলি দোকানে কমলা লেবু, অর্গানিক ওয়াইন, অরেঞ্জ জুস পাওয়া যায়। আমরাও অরেঞ্জ জুস টেস্ট করেছিলাম, টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। তোমরাও কিন্তু টেস্ট করতে পারো। রিম্বি নদীর পাড়ে বসে অরেঞ্জ জুসটা বেশ ভালো করে উপভোগ করার পর আমরা অরেঞ্জ গার্ডেনটিও ভালো করে ঘুরে নিলাম। এখানে গাছে সুন্দর সুন্দর কমলা লেবু ঝুলতে দেখে মনে হতেই পারে একটা পেরে দেখি তো। তবে না, এখানে কিন্তু কমলা লেবু গাছ থেকে পাড়া একদমই নিষিদ্ধ, ধরা পড়লে 500 টাকা ফাইনও হতে পারে। অরেঞ্জ গার্ডেনে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর আমরা বেরিয়ে পড়লাম খেচুপেরি লেকের উদ্দেশ্যে। খেচুপেরি লেকের প্রবেশ মূল্য হলো জনপ্রতি 30 টাকা এবং গাড়ির পার্কিং চার্জ হলো 20 টাকা। এখানে ঢুকতেই দেখি লেকের জলে প্রচুর মাছ খেলে বেড়াচ্ছে। সামনেই একটি দোকানে মাছের খাবারও পাওয়া যাচ্ছিল, তাই আমরা মাছের খাবার কিনে মাছগুলোকে খাওয়াতে লাগলাম। খেচুপেরি লেকটি ধার্মিক কারণে বিখ্যাত। এই লেকটিকে বুদ্ধিস্টরা এবং হিন্দুরা উভয়ই পবিত্র বলে গণ্য করে। এটির বিশেষত্ব হলো
এটির আকার হচ্ছে পায়ের পাতার মতো। বুদ্ধিস্টদের মতে এটি হলো তাদের দেবতা তারা জেটসুন ডোলমার পায়ের ছাপ। আবার অন্যদিকে হিন্দুদের মতে এটি হলো দেবাদিদেব মহাদেবের পায়ের ছাপ। এই পবিত্র লেকটি ঘুরে দেখার পর আমরা পৌঁছলাম আমাদের পরবর্তী স্পট পেমায়াংসে মনাস্ট্রিতে। এখানকার প্রবেশ মূল্য হলো 50 টাকা এবং পার্কিং চার্জ হলো 20 টাকা। তবে এখানে ছবি তোলা নিষিদ্ধ থাকায় আমরা এখানকার ভিডিও করতে পারিনি। এর পরবর্তী স্পটটি হলো পেলিং স্কাইওয়াক। এখানে স্কাইওয়াক ছাড়াও বিশেষ আকর্ষণ হলো পাহাড়ের উপরে অবস্থিত সাঙ্গাচলিং মনাস্ট্রি। তবে এই মনাস্ট্রিকে কাছ থেকে দেখতে হলে বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই স্কাইওয়াকটি 200 ফুট লম্বা এবং 55 ফুট উঁচু এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা পরিলক্ষিত হয় এবং উপত্যকার আশ্চর্য দৃশ্যও দেখা যায়। এই কাচের তৈরি স্কাইওয়াকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উপরে অবস্থিত। এই সাঙ্গাচলিং মনাস্ট্রিটি 17শো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার প্রবেশ মূল্য হলো মাথাপিছু 100 টাকা এবং পার্কিং চার্জ হলো 30 টাকা। এখানে একদম ভোরবেলায় না এসে একটু বেলা করে আসাই ভালো, কারণ ভোরবেলার দিকে কুয়াশায় আচ্ছন্ন থাকলে চারিদিকে দৃশ্য উপভোগ করা যাবে না। পেলিংয়ের এই স্কাইওয়াকটি কিন্তু ভারতবর্ষের প্রথম কাচের স্কাইওয়াক। কাচের নিচে স্বচ্ছ প্যানেলগুলি পায়ের নিচে খোলা আকাশের অনুভূতি দেয়। নিচে তাকালে রোমাঞ্চকর এবং একই সাথে কিছুটা ভীতিকরও হতে পারে। এটি একটি পবিত্র স্থান হওয়ায় চারপাশে প্রার্থনার পতাকা এবং বৌদ্ধ মূর্তির উপস্থিতি পুরো পরিবেশে এক শান্ত অনুভূতি যোগ করে। স্কাইওয়াকের এই মনোরম দৃশ্য উপভোগ করার পর আমরা চলে এলাম বার্ড পার্ক এবং রুইন্স দেখতে। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 100 টাকা এবং পার্কিং চার্জ 30 টাকা। এখানে এসে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখির দর্শন পেলাম। এই পুরো এটাকে নিয়ে চলে যায়, পুরো এটাকে নিয়ে চলে যায় না, এই লোকটা এখানে কত বড় একটা দেখো সাদা খরগোশ কি সুন্দর বসে আছে। তবে সেদিনকে একটু দেরি হয়ে যাওয়ায় আমরা রুইন্স দেখার মতো যথেষ্ট সময় আর পাইনি, তাই আমাদের ওখান থেকে সেদিনকার মতো বেরিয়ে আসতে হয়েছিল। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতেই কাঞ্চনজঙ্ঘার সঙ্গে চাঁদের এরকম অপরূপ সমন্বয় দেখতে পাবো একথা তো কল্পনাও করতে পারিনি। এভাবেই প্রায় 1 ঘন্টা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে শীতের আমেজে গরম গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে এই মনোরম দৃশ্যটি উপভোগ করছিলাম। সূর্যোদয়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা চূড়াগুলির রং যেভাবে পরিবর্তিত হচ্ছিল সেটিকেও ক্যামেরাবন্দি করে নিলাম। এভাবেই 2 রাত পেলিংয়ের অপরূপ শোভা উপভোগ করে আজ আমাদের নামচি এবং রাবাংলা হয়ে গ্যাংটকের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা। তাই আর বেশি দেরি না করে গরম গরম ম্যাগি দিয়ে প্রাতরাশটি সেরে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নামচি হয়ে যাওয়ার পথে আবার আমাদের সঙ্গে দেখা হয়ে গেল রঙ্গিত নদীর। এভাবেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নামচি 4 ধাম। এখানকার প্রবেশ মূল্য সিনিয়র সিটিজেনদের জন্য 25 টাকা করে এবং বাকিদের জন্য 50 টাকা করে। তাছাড়াও এখানকার পার্কিং চার্জ হলো 50 টাকা। 12 জ্যোতির্লিঙ্গ দর্শন, কিরটেশ্বর মহাদেব দর্শন, বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম, দ্বারিকা ধাম এবং কি সাই টেম্পল দর্শন পর্যন্ত এখানে সবই ছিল। কি অপূর্ব না জায়গাটি! তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের জায়গাটি কেমন লাগছে।
ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছিলাম, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করো। তোমরা কিন্তু পারলে এই জায়গাটি ভ্রমণ করতে একটু সকাল সকাল এসো, কারণ দুপুর 12টা বেজে গেলেই এখানে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। আমরা এখানে বেশ কয়েকটি মন্দিরের ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করলাম এবং পুরোহিতের কাছ থেকে প্রসাদ গ্রহণ করলাম। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাও ভালোভাবে দেখে নিতে পারো। এইভাবেই বেশ কিছুক্ষণ মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে। এই চা বাগান থেকে কাঞ্চনজঙ্ঘার যে মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় তা এক কথায় কিন্তু অভূতপূর্ব। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা করে লাগলেও এখানে কিন্তু কোনো পার্কিং চার্জ লাগে না। এই চা বাগানটি থেকে চারিদিকের দৃশ্য এতটাই মনোরম লাগে যে মনে হয় একের পর এক ফটো তুলতেই থাকি। টেমিটি গার্ডেনটি সিকিমের একমাত্র চা বাগান এবং এর উৎপাদিত চা উচ্চমানের জন্য বিখ্যাত। এই চা বাগানটির আয়তন প্রায় 177 হেক্টর। এটি কাঞ্চনজঙ্ঘার পটভূমিতে অবস্থিত, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর আমরা বেরিয়ে পড়লাম রা বাংলা বুদ্ধ পার্কের উদ্দেশ্যে, যেটি তথাগত স্থল নামেও পরিচিত। এই পার্কটির কেন্দ্রবিন্দু হল 130 ফুট উচ্চতার একটি বিশাল গৌতম বুদ্ধের মূর্তি। এই মূর্তিটি বহু দূর থেকে দৃশ্যমান এবং এটি শান্তি ও সম্প্রীতির প্রতীক। পার্কটি হিমালয়ের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ পার্শ্ববর্তী পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এখানকার প্রবেশ মূল্য 80 টাকা এবং পার্কিং চার্জ 50 টাকা। এরপর আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকে আমাদের হোটেলে পৌঁছবার উদ্দেশ্যে। ভিডিওটি বড় হয়ে যাওয়ায় গ্যাংটক ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সাথে দ্বিতীয় পর্বে শেয়ার করব, যেটি খুব শিগগিরই আসবে। পেলিং, রা বাংলা, নামচি এবং গ্যাংটক ভ্রমণ করতে আমাদের 6 জনের গ্রুপে সবকিছু মিলিয়ে পার হেড খরচ পড়েছিল 12,500 টাকা করে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের মধ্যে যারা ইতিমধ্যেই সিকিম ভ্রমণ করে এসেছো, তোমাদের ভ্রমণের অভিজ্ঞতা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।